তীব্র শীতে কাঁপছে সারা দেশ। শীতার্ত মানুষদের জন্য সিরাজগঞ্জে শীত বস্ত্র বিতরণ চলছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রাব্বি এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠার কারণে কিন্তু প্রচণ্ড শীত থাকে এই জেলাতেই। কারণ ইতিমধ্যে কিন্তু আজকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মোতাবেক 11.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। অনেকটাই একদম জেঁকে বসেছে শীত এই যমুনার পাড়ের যে মানুষ তাদের মাঝে। ইতিমধ্যে কিন্তু অনেক শীতার্ত মানুষ, অসহায় মানুষ তারা রয়েছেন। ঠিক তাদের মাঝে আজকে বেলকুচি প্রেস ক্লাবের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং হাউজ অফ মান্নান ট্রাস্ট চ্যারিটেবলের সহযোগিতায় মূলত আজকে এই কম্বলটি সকাল থেকে মূলত বিতরণ করা হচ্ছে অসহায়, দরিদ্র, দুস্থ এবং যারা শীতার্ত মানুষ রয়েছেন তাদের মাঝে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের যমুনা টেলিভিশনের সিএনএ রয়েছেন, তার সাথে একটু প্রথমে কথা বলতে চাচ্ছি। এই যে সাত সকালে এসে এই অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন, কেমন লাগছে? আসলে আমরা তো কম্বল বিতরণ বড় বিষয় না, প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী জেনেছি, এসেছি, ভালো লাগছে। ভালো সাংবাদিকতা হলেই ভালো, মানে এলাকার ভালো, রাষ্ট্রের ভালো, সো সেটা জরুরি। আর কম্বলের বিষয়ে আমার যেটা মনে হয়েছে যে একদমই মৌলিক প্রয়োজন বা শরীর ঢাকার জন্যে। তারপরেও এই বিষয়টা হয়তো আপনারা যারা খুব কাছ থেকে কাজ করেন ভাবতে পারেন যে হ্যান্ড গ্লাভস বা পায়ের মোজো এই ধরনের জিনিসও হয়তো দরকার থাকতে পারে। এগুলি অ্যারেঞ্জ করা গেলে হয়তো আরেকটু বেটার হতে পারে। ধন্যবাদ আপনাকে। এই সাত সকালে এসেছেন, যদিও নবাগত হতে কদিনও জয়েন করেছেন। এই বেলকুচির মানুষ এবং শীতার্ত মানুষের মাঝে আজকে সাত সকালে কম্বল দিচ্ছেন, কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা নিঃসন্দেহে একটা মহতী উদ্যোগ। কারণ আজকে আপনার কথার মধ্যে বুঝলাম যে আজকে টেম্পারেচার খুবই লো, মানে 11.5, যেটা আমাদের পক্ষে সহ্য করা অনেকটাই মানে অসম্ভব। আর এই সময় এই যে এই কম্বল বিতরণ করা, যারা হয়তো মানে কি মানে মানে অসমর্থ মানে কিনতে, তাদের অনেকটা উপকার হচ্ছে। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পাশাপাশি আপনাদের যে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। রয়েছেন আমাদের সহকারী কমিশনার ভূমি, তার সাথে কথা বলতে চাচ্ছি। এই যে সাত সকালে একদম আপনাদের সহযোগিতায় এই যে কম্বলগুলো আমরা বিতরণ করছি, একই সাথে এই দরিদ্র মানুষগুলোর জন্য এবং সমাজে যারা বিত্তবান রয়েছে তাদের প্রতি আপনার কি আহ্বান? ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনকে। সেই সাথে আজকে বেলকুচি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনের পাশাপাশি যে মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে কম্বল বিতরণের, তার জন্য বেলকুচি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। সেই সাথে বেলকুচি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত বেলকুচি প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিত্তবানদের প্রতি কি আপনার আহ্বান সমাজে? আজকে আমরা বেলকুচি প্রেস ক্লাবের পক্ষ থেকে যে কম্বল বিতরণ আয়োজন করছি, এটা নিতান্তই খুব বড় কিছু নয়। আমরা সমাজের সর্বস্তরের বিত্তবানদের সহযোগিতা পেলে আমরা বৃহৎ স্কেলে অনেক মানুষের জন্য কম্বল বিতরণ করতে পারবো। এবং এই যমুনা নদীর তীরবর্তী এলাকা হওয়াতে এখানে যে শীতের প্রকোপ, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের খুবই উপকার হবে। এই জন্য আমি সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মধ্যে আরেকজন অতিথি রয়েছেন, ঢাকার বাইরে চলে এসেছেন। শীতের প্রকোপ কেমন দেখছেন এবং আজকে শীত সকালে এই দরিদ্র মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাদেরকে আমাকে অংশগ্রহণ করানোর জন্য। এটা একটা মহতী উদ্যোগ, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। রয়েছেন প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, তার সাথে কথা বলছি। প্রতি বছরই আর কি এই ধরনের উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, কেমন লাগবে? একই সাথে আপনার প্রেস ক্লাব আছে প্রতিষ্ঠা বার্ষিকী, সবকিছু মিলে কেমন লাগছে? ধন্যবাদ রুবেল। আজকে 7ই জানুয়ারি বেলকুচি প্রেস ক্লাবের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতি বছরের ন্যায় আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বেলকুচি প্রশাসন এবং মান্নান ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া কম্বল দিয়েই আমরা শুরু করছি দিনের এই কার্যক্রম। এই দিনে যারা আমাদের সহযোগিতা করেছে এবং করছেন এবং যারা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, বেলকুচি প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই যে কাজগুলো করে থাকেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ান, কেমন লাগে? ভালো লাগার জন্যই তো এই কাজগুলো করি। আসলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারলে নিজেকে ভালো লাগে। আর সবচেয়ে মানে ভালো লাগে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের মতো একটা ট্রাস্টি বোর্ড আমার সাথে আছে। আমরা সারা সিরাজগঞ্জ জেলা অসংখ্য কাজ করে থাকি। আসলে ছোট সময় বলা সম্ভব না। বেলকুচি প্রেস ক্লাবের কে ধন্যবাদ জানাই। আর
আর যে সকালে বাংলাদেশকে ধন্যবাদ এই কারণে জানাই। ধন্যবাদ আপনাকেও। আসলে এই যে একদম সরকারের পক্ষ থেকে এই যে মানুষের মাঝে সে অনেক প্রকারই সহযোগিতা করে থাকেন, সরকারের পাশাপাশি বিত্তবানদের প্রতি আপনার কি আহ্বান? ধন্যবাদ আপনাকে। বেলকুচি প্রেস ক্লাবের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ধরনের কম্বল বিতরণের মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য বেলকুচি প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আপনারা জানেন যে সারা বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক সারা বাংলাদেশে কম্বল বিতরণ কার্যক্রম চলমান আছে। পাশাপাশি প্রত্যেক বছরের ন্যায় এই বছর শীতের মাত্রা বেশি হওয়ার কারণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা সহ যারা বিত্তশালী পরিবার আছেন তাদেরকে এই সাধারণ অতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই ধরনের কম্বল বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার জন্য বিনীত। অবশ্যই আমরা সেটা বলছি। কম্বল পেয়েছেন? জি পেয়েছি। শীত কেমন বাবা, শীত কেমন? শীত অনেক। অনেক শীত। কম্বল পেয়েছি। হ্যাঁ? খুশি হয়েছেন? খুশি। কম্বল পেয়েছেন? পেয়েছি শীত কেমন বাবা? অনেক। অনেক শীত। শীত কেমন বাবা? শীত অনেক বেশি, আমরা কম্বল পায় খুব খুশি হয়েছি আর কি। জি ধন্যবাদ আপনাকে। আসলে এই যে মানুষের মাঝে কম্বল তুলে দিলেন, অসহায় মানুষের হাসি দেখে কেমন লাগে? ভালো লাগছে। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। আজকে বেলকুচি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন এবং মান্নান চ্যারিটেবল ট্রাস্ট যে আমাদের সহযোগিতা করেছে কম্বল বিতরণের জন্য শীতার্ত মানুষের জন্য, এজন্য সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এবং আগামী ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে বেলকুচি প্রেস ক্লাবের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অসহায় দরিদ্র শীতার্ত মানুষ যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু সাত সকালে আসলে এই ধরনের শীত বস্ত্র হিসেবে কিন্তু কম্বলগুলো বিতরণ করা হচ্ছে এবং কম্বল বিতরণ কিন্তু অতিথি হিসেবে আমাদের মাঝে বেশ কিছুজন অতিথি এসেছেন এবং তারা কিন্তু আসলে এই ধরনের কম্বল বিতরণ করতে পেরে অনেকটা খুশি হচ্ছেন। এই যমুনা পাড়ে যারা শীতার্ত মানুষ রয়েছেন, যারা কম্বলগুলো পাচ্ছেন তারাও। প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে অনেক অসহায় মানুষরা, দরিদ্র মানুষ রয়েছেন যারা এই শীতে অনেকটা কাতর হয়ে আছেন। আপনার বাড়ি থেকে একটু যদি গরম কাপড় নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ান তাহলে অনেকটাই কিন্তু উপকার হবে এই শীতার্তদের মানুষের। ফিরে যাচ্ছি স্টুডিওতে।